হ্যালো গাইজ, এখন বাজে 5:30। কটা বাজছে? 5:20। এখন বাজছে 5:20। দেখতে পাচ্ছ, রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা বলবো তোমাদেরকে কিছুক্ষণ পরে। এই যে আমার হাজবেন্ড, ও রেডি হয়ে গেছে। আমার মেয়ে রেডি হয়ে বসে আছে, ও এখন খেলছে। মাকড়ার কথা তোমার, মাকড়ার নাম নিত। আমরা ঘরে তালা মারলেই হয়ে যাবে। ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওই গাড়িতে আরেকটি ফ্যামিলিও রয়েছে। দেখেছেন, আমরা 3 জনে হাঁটছি ভোরবেলা। যা হোক, স্ট্রিট লাইট গুলো জ্বলছে তাই। হ্যালো গাইস, আমরা এখন শান্তিনিকেতন যাচ্ছি। হই হুল্লোড় করতে করতে কখন যে বোলপুরে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। তবে হ্যাঁ, পেট বুঝতে পেরেছে, খিদে পেয়ে গেছে। তাই একটা দোকানে এবার টিফিন করে নেওয়ার পালা। এই যে বসে পড়েছি, বর মশাই একটু ভিডিও করে নিলাম। আমরা সকালেই এখানে টিফিন করে নিলাম। সকলে টিফিন কমপ্লিট, আবারও গাড়িতে উঠে পড়লাম। একবারে গিয়ে নামলাম শান্তিনিকেতনে। গাড়ি থেকে নেমে টোটোতে করে এবারে আমরা সকলে মিলে চলে গেলাম সোনাঝুরির হাটে। ড্রাইভার দাদা বলল যে গাড়ি আর নাকি যাবে না, তাই আমরা টোটো করে নিয়ে আমরা পৌঁছে গেলাম এবার সোনাঝুরির হাটে। আমরা খোয়াই মার্কেটে যাচ্ছি, সোনাঝুরির হাটে। এই সেই সোনাঝুরির হাট। এই দোকানগুলো রাস্তার একেবারে ধারে রয়েছে। এখানকার দোকানের জিনিসগুলো খুব সুন্দর লাগছিল। এখানে দরদাম করে জিনিস কেনা হচ্ছিল, তবে ওনারা খুব বেশি দাম কমাচ্ছিলেন না। এবার চলে এলাম সোনাঝুরি হাটের ভিতরে। এটাই হচ্ছে সোনাঝুরি হাট। দেখেছেন কত গাছ? ওই যে এইগুলোই সোনাঝুরি গাছ। এই গাছের নিচে নিচেই বসেছে দোকান। এই যে দেখছেন, সোনাঝুরি হাটে এনাদের নাচ হবে না এবার হয় নাকি? আমাদের সঙ্গে কি সুন্দর ওনারা নাচ করছে, ভালো লাগছে। আমরাও নাচ করেছি। শান্তিনিকেতনে সোনাঝুরির হাটে এসে মাদের সাথে নাচ করবো না, তাও আবার হয় নাকি? এই সোনাঝুরির হাটে এত সুন্দর সুন্দর জিনিস, যেদিকেই তাকাচ্ছি যেন চোখ ধরে যাচ্ছে। মনে হচ্ছে সবই কিনে নিই, সব যেন প্রয়োজন। হ্যাঁ, কিন্তু অত জিনিস কেনা তো সম্ভব নয়। কিনেছি, কিছু কিছু জিনিস কিনেছি, বেশ কিছু জিনিসই কিনেছি। তবে তার চেয়ে ঘুরেছি বেশি, ঘুরতে ভীষণই ভালো লাগছিল। এই গেঞ্জিগুলো কি সুন্দর না, কত কিছু লেখা। দেখলে হবে খরচা আছে, বেশ ভালো লাগছিল। বারবার দেখছিলাম গেঞ্জিটাকে, এই জ্ঞান দেবেন না প্লিজ লেখা রয়েছে গেঞ্জিগুলো।
এখানে একটি দোকানে চুড়ি দেখছিলাম, তো চুড়িগুলো বেশ ভালো লাগছিল। তারপর হাতে দিয়ে দেখলাম যে আমার হাতের মাপে হচ্ছে কিনা, হয়ে গেল, নিয়ে নিলাম। বেশ ভালো লাগছে চুড়িগুলো। দেখুন চুড়িগুলো কেমন হয়েছে, দেখায়। হ্যাঁ, আপনাদের ভালো লাগছে চুড়িগুলো? আমার তো খুব পছন্দ হয়েছে। আমার মেয়ে একটি দারুণ ছবি পছন্দ করেছে, রবি ঠাকুরের ছবি। আমার মেয়ে বলেছে এটাই আমি নেব, ওর বাবা সেটাই আমি কিনে দিল। আমারও খুব ভালো লাগছে ছবিটা, আর তার সঙ্গে একই ডুবডুবি। ওই দোকানে দাঁড়িয়ে এই একতারাগুলোকে দেখে আমার না একটা গানের লাইন মনে পড়ছিল, গ্রাম ছাড়া এই রাঙামাটির পথ আমার মন ভোলাই রে। ভুলভাল গাইলাম বুঝি, জানি না কি গাইলাম এটা। আমার না এখানে এসে যে এত আনন্দ হচ্ছিল, এত ভালো লাগছিল, বলে বোঝাতে পারবো না। একদম রোদ মাথার উপরে, প্রচন্ড গরম লাগছিল। তারপরে এই হাটের মধ্যেই একটু দূরে গিয়ে আমরা ভাত খেয়ে নিলাম। প্রচন্ড খিদেও পেয়ে গেছিল, সেই সকালবেলা অনেকক্ষণ আগে টিফিন করেছিলাম বলুন। এই হাটের মধ্যে ঘোরাঘুরি করতে করতে কখন যে বিকেল করে সন্ধ্যা হতে চলেছে বুঝতেই পারিনি। এবার আমরা যাব গাড়ির কাছে, তারপর একটু রেস্ট নিয়ে যাব ওই পৌষ মেলাতে। তাই এই হাটটা এখানেই, টাটা। সন্ধ্যা নাগাদ আমরা পৌঁছে গেলাম শান্তিনিকেতনে পৌষ মেলাতে। সর্বনাশ, আমি তো গিয়ে অবাক, এত লোক একসঙ্গে আমি কখনো কোথাও দেখিনি। এই মেলাতে যে এত লোক আমি ভাবতেই পারিনি। এর আগে আমি মেলা দেখেছি, তবে মেলাতে লোক কেন এত যে লোক মেলার মধ্যে আসে, এত দোকান, এত কিছু আমি প্রথমবার দেখছি, বিশ্বাস করুন। মেলার মধ্যে এত লোকের মাঝে হারিয়ে যাওয়ার ভয়ে একে অপরের হাত শক্ত ধরে ফেলেছিলাম। তারপর মেলার ভিতরে প্রবেশ করলাম, তারপর এই দোকানগুলোতে গেলাম। এই মেলার মধ্যে এসে এত লোক আর এত দোকান দেখে আমার একটা জিনিসই মনে হলো যে মেলা বলতে বোধহয় এই শান্তিনিকেতনের পৌষ মেলাকেই বোঝায়। আমি অনেক মেলা দেখেছি, মেলাতে অনেক দোকানও দেখেছি, টিপ, চুড়ি, কানের, খাবার দাবার, এসবের ব্যাগ, এসবের দোকান দেখেছি। কিন্তু এখানে এসে আমি একটা জিনিস দেখলাম যে মেলার মধ্যে সোয়েটার, টুপি, শাড়ি, জামা কাপড় এসবও বিক্রি হচ্ছে। ভিড় ঠেলে ঠেলে অনেকটা ভেতরে দিকে এগিয়ে গেল। এই মেলার পথে একটি নতুন ধরনের স্টল দেখে দাঁড়িয়ে পড়লাম। এখানে লেখা ছিল মথুরা কেক। অবাক হয়ে গেলাম, মথুরা কেক আবার যাই তো গিয়ে দেখি। ও বাবা, গিয়ে দেখি যে ভেলপুরি, আমরা যেগুলোকে ভেলপুরি বলি, ওই ভেলপুরিগুলো ভেজে নিয়ে তারপর কিছু একটা গামলার মধ্যে রাখা আছে, তার মধ্যে মিশিয়ে দিয়ে দিচ্ছে। পার পিস 10 টাকা করে। সেগুলো কয়েকটা কিনে নিলাম। খেতে খুব একটা মন্দ নয়, ভালোই লাগছিল। দামটা যেমন নতুন, খেতেও নতুন নতুন লাগলো।
আমাদের সঙ্গে শান্তিনিকেতনে আর কারা গেছিল সেটা তো বলাই হয়নি। আমাদের সঙ্গে গেছিল আমার বন্ধু বিউটি, বিউটির হাজবেন্ড, 2 মেয়ে, শ্বশুরমশাই, শাশুড়ি মা আর ওর ননদের বড় মেয়ে। এই মেলার মধ্যে একজন আটা নিয়ে লুচি টাইপের বেলছে। আমি বুঝতে পারছিলাম না উনি কি করছেন। সবাই ঘিরে দেখছে, এগুলো কি খেলনার দোকান ছিল মনে হলো। আবার আটা নিয়ে বেলছে। এত খেলনার দোকান, আর আমার মেয়ে খেলনা দোকানে যাবে না, সে আবার হয় নাকি। ও গিয়ে কিছু একটা বাবার সাথে কিনে নিয়েছে, সে আগে ভিডিও করে নিলাম। মেলার মধ্যে আমরা জামা কাপড়ের দোকানগুলোই যেন বেশি করে ঘুরে ঘুরে দেখছিলাম। এই মেলার মধ্যে আমরা একে অপরের হাত ধরে চেন ধরে যাচ্ছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওটাকে আমরা ল্যান্ডমার্ক করেছিলাম, যাতে মহিলা হারিয়ে গেলে এক অপরকে খুঁজে পেতে সুবিধা হয়। আপনার পছন্দের আইটেমটি দাম বলে রাখবেন মাত্র 5 টাকা। এই ভাই 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 বাদিকে মেলায় এসে নিজানুর ভারী মজা হয় এই দোকানের আইটেমের মতো। এবার মেলার মধ্যে লাইটিং গুলোকে একটু ঘুরে দেখি। কত লোক দেখছি মেলার মধ্যে, লক্ষ লক্ষ লোক। আমার তো সবসময় মনে হচ্ছিল এই বুঝি হারিয়ে যাব, এই বুঝি হারিয়ে যাব। আমার মেয়ে এই দেখি পটেটো স্প্রিং রোল নিয়েছে, নিয়ে খাচ্ছে, ওর সঙ্গে বাবা মেয়ে নিয়ে খাচ্ছে, মজা ওদের। আর আমার সারাক্ষণ একটা ভয় হচ্ছে, যদি হারিয়ে যায়, যদি হারিয়ে যায়, কোনটাকে আমি এখন চেপে ধরে আছি। কত বড় দোলনা এখানে দেখি, নাগর দোলনা যেটাকে বলে। আমি তো এর আগে দেখিনি এত বড় দোলনা। ওই দোলনাটায় কতজন চেপেছে দেখেছেন? বলতে হয় এর সাহস আছে। এবার খাচ্ছি জিলেপি। ওই যে বললাম আমার বন্ধু বিউটি গেছিল, ও 2টো জিলেপি দিয়েছে, একটা আমাকে, আমার একটা মেয়েকে। মেয়ে তো খাবে না, তো খেয়ে আমাকে দিয়ে দিয়েছে, এটাও খেতে হচ্ছে। আর একটু এখানে রেস্ট হয়ে যাচ্ছে। ওদিকে কচি কাচারা কত আনন্দ করছে দেখেছেন, এই যে লাফাচ্ছে ওরা ওইখানে। এই পৌষ মেলার মধ্যে এত লোকজন দেখে প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম ঠিকই, পরে খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল এই পৌষ মেলাতে আসাটা যেন সার্থক হয়েছে। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। সময় পেলে আমি এখানে আবারও আসার চেষ্টা করবো, এই শান্তিনিকেতনে।
এই মেলার মধ্যে অনেকটা সময় কাটালাম, খুব খুব ভালো লাগলো। এবার আমাদের বাড়ি ফেরার পালা, বাড়িতে যেতেই হবে, তাই আমরা গাড়ি করে এসেছি, এখানে আমরা থাকবো না, রাত্রেই আমরা ফিরে যাচ্ছি বাড়িতে। টাটা।